প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যেটা দেখব, তোমরা সেটা তোমাদের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্ন। তো আশা করি তোমরা এই প্রশ্নটা পেয়ে অনেক উপকৃত হবে। তো আমরা আর কথা বাড়াচ্ছি না। ক বিভাগ থেকে তোমাদের কি থাকবে, 25টি এমসিকিউ নৈবেদিক টাইপ প্রশ্ন থাকবে। এর মধ্যে 15টি থাকবে এমসিকিউ আর 10টি থাকবে সংক্ষিপ্ত উত্তর, মানে অল্প কথা উত্তর দাও। তো এখানে 1 নম্বরে যেটা দেওয়া হয়েছে, নিফাক কত প্রকার। আমি এখানে কিছু উত্তর দাগিয়ে রেখেছি, তোমরা এরপরও তোমরা মিলিয়ে দেখবে ঠিক আছে কিনা। 2 নম্বরে ইমানের সর্বপ্রথম বিষয় কি। 3 নম্বরে জান্নাতে কত ধরনের নদী প্রবাহিত হয়। 4 রাউফুন শব্দের অর্থ কি। 5 সাওম বা রোজা ইসলামের কততম রুকন। 6 বছরে মোট কতদিন সাওম বা রোজা রাখা হয়। 7 জমি থেকে উৎপন্ন প্রতিটি ফসলের উপর উশর আদায় করা কি। 8 গবাদি পশুর উপর জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি। তারপরে 9 সূরা আল ফিল কোথাও অবতীর্ণ হয়। 10 আবু লাহাবের স্ত্রীর নাম কি। 11 সূরা আলাক এর আয়াত সংখ্যা কত। 12 হাদিস অর্থ কি। 13 উত্তম চরিত্রই নেক কাজ, এটি কার বাণী। 14 রক্তপাতহীন বিজয় ছিল কোনটি। 15 ইমাম শব্দের অর্থ কি। এই হলো তোমাদের 15টি এমসিকিউ। তারপরে খ বিভাগ থেকে তোমরা যেটা করতে হবে, এক কথা উত্তর দাও। নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো। এখানে এক এক করে 10টার মান হবে 10। ক 1 নম্বরে সহমর্মিতা কাহাকে বলে। 2 নম্বরে সহমর্মিতা মানুষের মধ্যে কি প্রকাশ করে। 3 নম্বরে খায়বার মদিনা থেকে কত মাইল দূরে। 4 আবু সুফিয়ান কেন ইসলাম গ্রহণ করেন। 5 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে 10,000 সৈন্য নিয়ে মক্কায় অভিযানে রওনা দেন। 6 প্রশংসনীয় গুণাবলীকে কি বলে। 7 ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কোনটি। 8 কোন কোন সাওম পালন করা হারাম। 9 ইসলামের পরিভাষায় জাকাত কত প্রকার। 10 জান্নাত কয়টি। এ হলো তোমাদের এক কথায় সংক্ষিপ্ত উত্তর। এবার আমরা গ বিভাগে চলে যাব। গ বিভাগে তোমাদের নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। 5টা, 5 করে 5 5 25। 1 মুনাফিক কারা। মুনাফিক ব্যক্তি কিভাবে সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করে। 2 উসর বলতে কি বোঝায়। 3 হাদিসকে পবিত্র কোরআনের ব্যাখ্যা বলা হয় কেন। 4 তাওয়াক্কুল বলতে কি বুঝো। 5 খায়বর বিজয় সম্পর্কে সংক্ষেপে লিখো। তারপরে আমরা ঘ বিভাগে চলে আসব। ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন। এখানে কয়টা, 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। 10 করে 5 10 50। 1 পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রের যেসব দিক উন্নয়ন করা আবশ্যক আলোচনা করো। 2 জাকাত কাকে বলে। সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে, আলোচনা করো। 3 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন তুমি বাস্তব জীবনে কিভাবে চর্চা করবে, তার একটি কর্ম পরিকল্পনা আলোচনা করো। 4 সাহিবা নবম শ্রেণীর ছাত্রী, বানিয়ে গল্প বলা তার স্বভাব। কখনো নিজের আবার কখনো বান্ধবীদের বিভিন্ন বিপদ ও সমস্যার গল্প বানিয়ে বান্ধবীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে পারলেই সে খুশি হয়। একদিন সত্যি সে বিপদে পড়ে। সাথে সাথে অন্যান্য দিনের মতো সবাই মোবাইল ফোনে বান্ধবীদেরকে খবরটি পৌঁছে দিয়ে সাহায্যের আবেদন জানায়। কেউ তার ডাকে সাড়া দেয়নি। সাবিহার মাঝে আখলাকে হামিদার কোন গুণটির অভাব রয়েছে, ব্যাখ্যা করো। 5 মুসলিমদের জীবনে একটি রাত রয়েছে, যে রাত অনেক ফজিলতপূর্ণ। এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। দৃশ্যপটে যে রাতের কথা বলা হয়েছে তার মহিমা
বা গুরুত্ব ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নটি পেয়ে উপকৃত হবে। যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, তোমাদের কোনো মন্তব্য যদি থেকে থাকে। আর সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।